হ্যালো ভাই। হ্যাঁ কায়ম, তোমার সাথে আরেক গেছিল তাই নাকি? আর শুনো, এটা কত পাইছো বললা? 1 লক্ষ টাকা। আচ্ছা দেখ, তুমি আসা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, ওকে। নাইম, জি বস। শান্তিপুর টার্মিনালে আরিফ আর কায়মের পাঠিয়েছিলাম, 1 লক্ষ টাকা এনতে পাইছে। তোর কি অবস্থা? আমার অবস্থা ভালোই। পোলাপান রেডি আছে? রেডি। রেডি থাকলে ওই যে অটো গাড়ি আর অন্যান্য গাড়িগুলো আছে না, ওই গাড়িগুলো থেকে তুই টাকা ওঠানোর ব্যবস্থা কর। ওকে বস ঠিক আছে। আর শোন, জি বলেন। যদি কোনো সমস্যা হয় তো সাথে সাথে আমার ফোন দিয়ে জানাইবি। ওকে বস ঠিক আছে। ঠিক আছে? জানাবো আপনাকে। আর আমার নাম কি জানোস? তো আমার নাম শুনলে এমন কোনো লুট নাই তোদেরকে যে আটকাইব। চল। এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া দাঁড়া। চাঁদা দে। কিসের চাঁদা বাবা? মুবারক ভাইয়ের চাঁদা। মুবারক ভাইয়ের চাঁদা? হ্যাঁ বাবা, ঘরে আমার মা অসুস্থ, হাসপাতাল নিতে লাগবো। আজকে সমিতি আমার কিস্তি, এবারে খাবার নাই বাবা ঘরে। আজকে কি আমার মাফ করে দেওয়া গেল বাবা? মুবারক সামনে বলে আজকে মাফ করে দেওয়া গেল বাবা। টাকা লো। ওই বেড়া, তোর মা একান্ন চলবো না। টাকা দে মুবারক ভাইয়ের। বাবা তুমি বাবা, বাবা তোমার মা, বাবা তোমার মা দূরে আমার টাকা দিও না। বাবা আসেন আসেন আসেন। আমার মা অসুস্থ, আমার মা অসুস্থ। আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ তুমি আর বিচার করো। এখন আমি কি করব? যা টাকা পয়সা রুজি খুশি সব নিয়ে গেছে আল্লাহ। আমি কার কাছে বিচার করবো আল্লাহ? আল্লাহ তুমি আর বিচার করো, আল্লাহ তুমি আর বিচার করো। করে আমার মা অসুস্থ, আজকাল সমিতির কিস্তি, মার হাসপাতাল নিয়ে যাওয়া লাগবো, ঘরে খাবারও নাই। আমি কই যাবো আল্লাহ, আমি কই যাবো? এই মুবারকের যন্ত্রণা, রুটা গাড়িও চালাইতে পারি না। আরে কি ব্যাপার? কি হয়েছে জামাল ভাই? আমরা কান্না করতেছেন কি লিগা? কি সমস্যা কি? আইন তো এদিকে। নিচেন কি সমস্যা কি? এদিকে আইন আইন আইন। দাঁড়ান, কি ভাই আপনার সমস্যাটা কি? আচ্ছা জামাল ভাই, কি হয়েছে ভাই আপনার সমস্যাটা কি একটু হলে দেন তো? ভাই আমি সকালে গাড়ি বেরিয়েছি, হ্যাঁ অল্প কিছু টাকা রুজি করছি, ঘরে আমার মা অসুস্থ, ঘরে খাবারও নাই। তারপরে আজকে সমিতির ভাই কিস্তি, আমি গরিব মানুষ, ওই মুবারকের দল বললো ভাই আমার সব ডিটেল হয়ে গেছি গা ভাই। কি কর মানুষ হতে পারে, অমানুষ হতে পারে যে আজকাল স্ত্রী মা অসুস্থ করে ভিতরে এর ফলে আমরা উঠে ফেলে কয়টা হয়ে বা ফান মোর ফুলাফান্তে আপনার কাছে এই টাকা গুলো লেগেছে নাকি? আমি আমার হতে আর 2 দোকানদার আমার কাছে বিচার দিয়ে দিছে যে তার কাছ থেকে নাকি চান্দা আনছে, আবার যে টার্মিনাল থেকে নাকি চান্দা তুলে। ঠিক আছে, আমি মোটামুটি যে যতটুকু আমার চেষ্টা দিয়ে আমি চাইতেছি যে আর একটা কিছু করার, কিন্তু ভাই শয়তান হয়েছে দল বড়, আমি একা তো আর পারতেছি না বুঝছেন। আজকের কথাটা বললে আসলে অনেক কষ্ট লাগলো যে 7 থেকে একটা কিস্তি, আমার মা অসুস্থ। আমি আসলে প্রশাসনের সাহায্য অবশ্যই নিতে হবো। শুনছি আমার কানে যে ওসিটা আছে, ওসি সব নাকি অনেক ভালো বুঝছেন। তাহলে ওসি সবার সাথে যোগাযোগ করে দিই এই সন্ত্রাসী নাকি কিছুটা দমন করা যায় বুঝছেন।
আপনারা মতো নিরহ লোকের উপর যদি এভাবে আঘাত করে তাহলে কিভাবে চলবে দেশটা? জামাল ভাই, আপনি কোনো টেনশন করেন না। আরে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কি ভাই, অবস্থা আলমগীর? কেমন আছেন? ভালো এই আছেন? তো আল্লাহ পাক রাখছে ভালো। কি অবস্থান? অবস্থা রয়েছে গিয়া ওই যে কিছুদিন আগে আমরা হলো একটা আলোচনা করছিলাম মোবারকের ব্যাপারে। এত এলাকাটা একেবারে ধ্বংস করে গেছে বুঝছেন। আচ্ছা, আজকে এই জামাল ভাইয়ের কাছ থেকে যে কয়টা ইনকাম করছেন সবকিছু এর ফলে আমার চলে গেছে। কি জামাল ভাই? এর মা তো অসুখ, এর মা তো অসুখ। নাকি আজকে বুঝছেন। একটা গরিব মানুষের তো ঈদে পুঞ্জি হোক। আরে এত আছে স্বাভাবিক, আরো মানে এরা কোন লোকে ছাড়বে না। ছোট একটা ব্যবসা ফান বন্ধের কাছ থেকে সহকারে আনে বুঝছেন। আচ্ছা আচ্ছা, অনেক আমার কথা বলেন, যদি আপনারা আমার সাথে সহযোগিতা করেন অবশ্যই। অনেক তুমি এটা ভালো করে পড়তে হয় না, তোমার সাথে আমরা আছি। আলমগীর ভাই, হ্যাঁ ওরা যে অন্যায় করতেছে, অন্যায় তো ভাই আমরা মানে নিতে পারি না। অনেক ভাই আপনার লোক আমরা আছি, আপনি কি করবেন করেন। হ্যাঁ হ্যালো ভাই, ভাই আপনি যেটা কইছেন হ্যাঁ, কথাটা আমার কাছে অনেক ভালো লাগছে। আচ্ছা এইভাবে যদি আমরা প্রতিবাদের দিকে আমরা সবাই মানে লোকে দাঁড়াই আপনার লোক আমরা তাও তাহলে মোবারকের দমন করা আমরা লগে কোনো ব্যাপার না। তাহলে আমরা এক কাজ করি, আমি আজকে থানার ওসি সাহেবের দ্বারা ফোন এক্ষুনি ফোন দাও। অ্যাকশনের ব্যবস্থা করি। এক্ষুনি ফোন দাও, হ্যাঁ হ্যাঁ দেরি নাই। ঠিক আছে, ওসি সাহেবের দ্বারা কল দিতেছি। ঠিক আছে, হ্যাঁ লাগাও। হ্যালো আসসালামু আলাইকুম। আমি ওই যে আপনার সাথে আগে একটা বিষয় আলাপ করছিলাম, ওই যে আমাদের এলাকায় যে মোবারক, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আর এলাকার তার ব্যাপারে অনেক অভিযোগ আছে। এখন স্যার আপনি যদি একটু ইয়া করেন, অ্যাকশন নেন, তাহলে আশা করি এলাকার মানুষগুলো একটু শান্তি পাবে বুঝছেন। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, চোখে চোখে। জি স্যার, আমরা এখন হ্যাঁ স্যার, হ্যাঁ আমরা মোবারকের যত ক্যাডার বাহিনী আছে আমরা সবাই চোখে চোখে রাখুন, কোন জায়গাতে যা কি করে না করে সব তথ্য আপনি পাইবেন স্যার। জি স্যার, অবশ্যই সহযোগিতা আমরা অবশ্যই করবো। আমরা যদি সহযোগিতা না করে তাহলে করবো কেন কোন? এই সহযোগিতা এলাকার প্রত্যেকটা মানুষ শান্তি পাবে বুঝছেন। জি স্যার, যথেষ্ট পরিমাণ সহযোগিতা করুন স্যার। হ্যাঁ, সিভিলে পাঠাবেন? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো হবে। আচ্ছা স্যার, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, তাহলে জামাল ভাই, এখন আমি ওসি সাহেবের লোক আলাপ করছি, এর আগে আলাপ হয়েছিল। আশা করি এবারে যে অ্যাকশন রইব এটা সবচেয়ে কড়া একটা অ্যাকশন হইব বুঝছেন। আপনারা নিশ্চিন্ত দেখেন, এর মতো সন্ত্রাসী যাতে এই সমাজে না থাকতে পারে। ঠিক আছে, আমরা সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই। কথা কি কিছু বুঝছেন? জি ভাই, আমিও চাই, আমিও চাই। আমরা তোমার জন্য যা করতে হয় তাই আমরা করবো। আমরা করুন, আমরা আর চিন্তা করি না। আচ্ছা, আপনারা যান। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা যাই, যান। আমরা যাই ভাই। আচ্ছা জামাল ভাই, ভাই, তো আপনি তো আজকে টাকা পয়সা সব লয়ে গেছে, আপনি টেনশন করেন না। আপনার কিস্তির টাকা, আপনার মার ওষুধের টাকা আমি আপনার দিতেছি। আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না। হ্যাঁ আমি তোর ভালো মানুষ ভাই। ভাই, আমি চাই এই সমাজটা সুন্দর থাকুক, ভালো থাকুক। ঠিক আছে, এলন আপনার এই টাকাগুলো রাখেন। ভাই হ্যাঁ, আপনি কি দিবাইতে পারে? না সমস্যা নাই, অসুবিধা নাই, আপনি টেনশন করেন না। আমি তো এই শয়তানের বিরুদ্ধে আর আগে থেকে আমি অ্যাকশন নিতে চাইছি, কিন্তু শয়তানের তো দলটা বড় কথা কি কিছু বুঝছেন না। আমার সাথে এই যে সমাজে আরো কিছু লোক এড হতো, তাহলে আমার লোকের বিষয়টা সহজ হইলে বুঝছেন। আমি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ চাই, মোবারকের চাল বালাইতে তেরাই নিব হিসাবে বুঝছেন। টেনশন করেন না ভাই, যান, ভালো দেখেন। ওকে, তো রেলের আশেপাশে যাইতেছে। রেল লাইনের আশেপাশে, হ্যাঁ আলমগীর এই কথাই বলছি, যারা রেল লাইনের আশেপাশে বিশেষ করে সময়টা বেশি দেয়। আমরা চাকরিতে আসার আগে সবারই কিন্তু সমত করাই দিছি যে কি দেশের জন্য, মানুষের জন্য কাজ করার জন্য। আমি অনেক চেষ্টা করছি, কিন্তু একটা বিষয় কি, যদি আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তা সে যদি ভালো হয় তাহলে আমরা কাজ করে মজা পাই। তো যেহেতু আমাদের বর্তমান থানার অফিসার, আমাদের স্যার অনেক ভালো মানুষ, একজন মহৎ মানুষ, উনি যেহেতু আমাদের ভালো কাজ করার জন্য আমাদের সাহস দিতেছে, আমাদের বলতেছে ভালো কাজ করতে আমাদের কোনো বাধা নাই। এই মোবারক যে জন্য আজকে আমরা আসছি, এই মোবারক এই এলাকার মানুষের মানে জ্বালাপোড়া করে নিতে পারে। সিএনজি থেকে সাদা, তারপরে অটোর থেকে সাদা, বাস টার্মিনাল থেকে সাদা। ওই এলাকার যে আলমগীর আছে না, আলমগীর নাকি আমার ওসি স্যারের কাছে ফোন দিছিল, এই জন্য আমরা আজকে আসছি। আসলে স্যার, আপনি বলছেন ঠিকই। আমরা এই পর্যন্ত অনেক দিন শুনেছি যে মোবারক এই এলাকার মধ্যে যেসব
কর্মকাণ্ড করে সে কর্মকাণ্ড করে সফল হয়ে যাবে, কিন্তু আমরা তারা দেখতে দিতে পারি না। কিন্তু এখন যেহেতু আমাদের অফিসারটা ভালো, নিজে অর্ডার দিচ্ছে, এরপরে স্যার আপনি আছেন, সময় বিলম্ব না কইরা আজকে বের হয়েছি, আজকে তারে ধরবো ইনশাল্লাহ। আইন যে কি জিনিস এই মোবারক হারে হারে টের পাবে। চলো। কায়ম জি বস, আমারও ঘরে আমারও কেউ কোনো কথা বলে না ভাই, যদি বলে তাহলে আমারে সেই কথা বলবা। ঠিক আছে বস, ঠিক আছে বস। ওরে কি করবো এটা আমি পরে তোমাদের সিদ্ধান্ত দিব। ঠিক আছে, এই সবাই শুনো, জি বলেন। জি বস। প্রশাসন কিন্তু আমাদের পিছনে লাগাই, সবাই কিন্তু মাথার মাঝে কথাটা রাখবা। ঠিক আছে, ঠিক আছে বস। ঠিক বলছি না কায়ম? জি ঠিক আছে বস। একটা কথা আছে, হ্যাঁ বলো। কোচিং করার আছে না আলমগীর, ওসি স্যারের সাথে আলাপ করছি আমাদের বিষয়ে। কোন বিষয়ে? আমরা যে চাঁদাবাজি করি, সন্ত্রাসবাজি করি, এইগুলা বিষয় নিয়ে ওসি স্যারের সাথে কথা বলছি। বস, জি বলো। বর্তমান যে ওসি আসছে তা নাই, সে নাকি যারা অন্যায় করে তাদেরকে নিয়ে টানাই পড়ে। বস, আমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কি হবে? চুপ! তোরা এই মোবারকের সাথে থেকে এই সাহসী বুঝে অর্জন করছ? জি বলো। এই পর্যন্ত এই অফিসার জয়জনকে ধরছে, মানে কেউ চারা পাইতেছে না। কি ওসি খুব করা। চুপ! তোরা সব দিয়ে মুরাল করে ডাউন হয়ে যেতেছে। আর চল, কাজ আছে আরো। কিরে মান, কি সে তুই আমার দুটো কি কি সমস্যা কি? কথা কইছিলা হ্যাঁ। দেখেছি দিলেন এই লেনদেনের উপর আছে মোবারক? আচ্ছা ঠিক আছে, আমি অনেক ফোন দিতেছি। হ্যাঁ রোদ আমি খুঁজতেছি। কি করছে আলমগীর? হ্যাঁ আলমগীর, হ্যাঁ স্যার, হ্যাঁ ওসি সাহেব নাকি আপনার পাঠাইছে। ওই যে মোবারক, হ্যাঁ হ্যাঁ মোবারক লেনদেনের উপর আছে, আমার ছেলে এই মুহূর্তে দেখেছি, বুঝছেন? কি বললা? তোমার ছেলে দেখছে? কোন জায়গায়? রেল লাইনের কাছে? আপনারা অতি তাড়াতাড়ি এসে পড়েন, আইলে এই মুহূর্তে গ্রেপ্তার করতে পারবেন। ওকে ওকে ওকে, আমরা এখনই আসতেছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ইস, আগো মাঝে ওসি আইছে থানা, আমার মনে হয় দেড় সপ্তাহ হবে না, আমার মনে হয় 1.5 কত অফিসার গেল লড়াইলো। এই তোরা ভয় পাস না? বাস আমরা ঠিকভাবে কাজ করে নেবে। আরে বন্ধু, আমার কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে বন্ধু? বন্ধু বলো, বিপদে বললে বন্ধু, কেউ পাশে কে চায় না বন্ধু, আমার জান আমি বাসায় বন্ধু সারা পুলিশের একটা হোক কথা বাইরে গেছি গা দুই দেখতে চল বাহ। আচ্ছা, এত কম কাজ কাম হইলে হইব? এত টাকা পয়সা কমাইলে? হ্যাঁ তোমরা কি ভয় পাও নাকি? না আমরা ভয় পাই না। না আমি নিজে মাঠে নেমে যাবো। না আপনি নামা লাগবে না। সবকিছু একটা লোক পালাসাল করবে না। আপনাদের কি? আমরা কে? হ্যাঁ আপনারা কি? চুপ! এই দেখো আমি কে। অফিসার, কার গায়ে হাত দিচ্ছেন তা তো জানেন না। আমার হাত কতটুকু লম্বা জানেন? চুপ! একদম চুপ! চল থানায়। আর কি বললেন? আপনার হাত অনেক লম্বা, অনেক লম্বা তাই না? অনেক লম্বা। আপনি হয়তো জানেন না, তার সাথে অধিক লম্বা আইনের হাত। চলেন থানায় চলেন, কার হাত কতটুকু লম্বা এটি দেখা হবে। চলেন। অনেক সহ্য করতে